নমস্কার, আমি রাহুল চক্রবর্তী। আপনারা দেখছেন গণমঞ্চ বার্তা ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। একটা জিনিস খুব অবাক লাগছে, এটা কি নির্বাচন না হতে চলেছে নাকি যুদ্ধ ঘোষণা হয়েছে? এত প্যারামিলিটারি ফোর্স কেন? মানে আমরা তো আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাব, এবং পশ্চিমবঙ্গ যথেষ্ট শান্ত, আমরা খুব ভালোভাবেই আছি। রাত 1টা-2টোয় বাড়ি ফিরছি, রাস্তায় কোনো সমস্যা নেই। যদিও এখন রাস্তায় প্রচুর ওই আধা সামরিক বাহিনী গাড়ি দাঁড় করিয়ে নাকা চেকের নামে জিনিসপত্র টানাটানি করছে। বলছে 75% ভোট কেন্দ্র নাকি স্পর্শকাতর, সেন্সিটিভ। মানে কি কারণে? মানে সেদিনকে আমার যেদিনকে ভোট, আমি সেদিনকে ভোট দিতে যাব না যুদ্ধ করতে যাব? এই যে মানুষকে একটা ভয় দেখানো চলছে, এটার কারণ কি? যেখানে দরকার, যদি সত্যি পশ্চিমবঙ্গ অশান্ত হয়ে থাকে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই নির্বাচন কমিশন, এই জ্ঞানেশ কুমার, ওনার তো উচিত নিউট্রালি কাজ করা। সংবিধান থেকে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা রাজ্যে নির্বাচন, সেই নির্বাচন যাতে নির্বিঘ্নে সঠিকভাবে হয় সেটা দেখা তার দায়িত্ব। অথচ এই জ্ঞানেশ কুমার, এই নির্বাচন কমিশন বিজেপির ক্যাডারের মতো তারা নরেন্দ্র মোদীর কথায় উঠছে, বসছে, কাজ করছে। যে কোনো একজন নিউট্রাল লোককে কলকাতা শহর হোক, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় আপনি পাঠিয়ে দিন, দেখুন তো কোন বুথে কিরম অশান্তি আছে। বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ। বাংলার মানুষের কাছে যেরকম দুর্গাপুজো, যেরকম ঈদ, যেরকম ক্রিসমাস, যেরকম গণেশ পুজো, যেরকম কালী পুজো, ঠিক সেরকমই আমাদের কাছে ভোটটা একটা উৎসব। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার উৎসব। বাংলার মানুষ এই নির্বাচনের দিনকে তারা বাড়িতে ভালো মন্দ রান্না করেন, রান্না করার পর তারা ভোটটা দিতে যায়, গিয়ে বাড়িতে এসে সপরিবারে সবাই মিলে খাওয়া দাওয়া করে এবং সেই দিনটিকে তারা উদযাপন করে। এ তো মনে হচ্ছে ইচ্ছাকৃত তারা দেখাতে চাইছে, এই জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশন, যে 75% ভোট কেন্দ্র সেগুলো নাকি অশান্ত। তার মানে সেখানে আরো বেশি করে প্যারামিলিটারি ফোর্স নামাতে হবে। ইচ্ছাকৃত এটা করে এই সিচুয়েশনটাকে তৈরি করছে যে এই জায়গাটা অশান্ত। তাতে কি হবে? তাহলে ওদের যে মনোবাসনা আছে বাংলা দখল করার এবং রাষ্ট্রপতি শাসন করে, যদিও অলিখিতভাবে এটা রাষ্ট্রপতি শাসনই হয়ে রয়েছে, সেটাকে স্ট্যাম্প মারার জন্য, শিলমোহর মারার জন্য ওরা এইগুলো করে বেড়াচ্ছে। তাই সাধারণ মানুষের কাছে অনুরোধ, এই বিজেপির চালে পা দেবেন না। নিজের ভোট সকাল সকাল গিয়ে নিজে দিন এবং দিল্লির সরকার, বিজেপি সরকারকে বুঝিয়ে দিন বাংলা দখল করা অত সহজ নয়, এবং এই ছলচাতুরি করে বাংলার মানুষকে ভয় দেখিয়ে বাংলা দখল করতে আপনারা পারবেন না। এর জবাব বাংলার মানুষ, বাংলার মা বোনেরা জবাব দেবে। ভোট বাক্সে তারা জবাব, ইভিএম মেশিনে ভোট দিয়ে তারা জবাব দেবে। বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না। ধন্যবাদ, নমস্কার।